আসসালামু আলাইকুম। নিরাপদ ফসল সুস্থ জীবন তারই ধারাবাহিকতায় পার্টনার প্রকল্পের আওতায় রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের গোকুলনগর ব্লকে আমরা এখানে উত্তম কৃষি চর্চার যে নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলো অনুসরণ করে অর্থাৎ গ্যাপ স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা এখানে প্রদর্শনী বাস্তবায়ন করতেছি। আমাদের পিএফএস এর যে 25 জন কৃষক ছিল তাদেরকে নিয়ে কিন্তু আমরা একদম সরাসরি ট্রায়াল প্লটে চলে আসছি। আজকে গ্যাপের নীতিমালাগুলো অনুসরণ করে আমরা যদি ফসল উৎপাদন করি তাহলে আমাদের ফসল হবে শতভাগ নিরাপদ এবং এই ফসলটা মানুষের জন্য কোনো স্বাস্থ্য ঝুঁকি থাকবে না। এই ফসলটাতে কোনো ধরনের হেভি মেটাল থাকবে না। এখানে যে প্রদর্শনী রয়েছে সেই প্রদর্শনীর মাটি পরীক্ষা করা হয়েছে। এখানে প্রদর্শনীর যে সেচ যন্ত্র থেকে পানি দেওয়া হয় সেই সেচ যন্ত্রের পানি পরীক্ষা করা হয়েছে। মাটি এবং পানি পরীক্ষা করে আমরা এই ট্রায়াল প্লটটি করেছি। তো আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত গ্যাপের যে নীতিমালাগুলো রয়েছে সেগুলো অনুসরণ করে এখানে কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি যে আমরা অবশ্যই নিরাপদ ফসল উৎপাদন করতে পারবো। এই ট্রায়াল প্লটে আমরা কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক কীটনাশক ব্যবহার করছি না এবং প্রদর্শনীভুক্ত কৃষক যারা রয়েছেন তাদেরকে আমরা প্রদর্শনী যে উপকরণ রয়েছে সেগুলো দিয়েছি। কৃষকরা নিয়ম মেনটেন করে সঠিক সময়ে সঠিকভাবে এই জৈব বালানাশকগুলো প্রয়োগ করতেছে। এখানে হলুদ ফাঁদ এবং জৈব বালানাশক ও জৈব সার ব্যবহার করে এই নিরাপদ ফসল উৎপাদন করতেছে। এই জমিতে আমরা জৈব সার ব্যবহার করছি, তার কারণে লতি অনেক ভালো হয়েছে। পাশাপাশি কিন্তু যত ধরনের জৈবিক পদ্ধতি আছে আমরা চেষ্টা করতেছি এগুলো নিয়ম নীতি অনুসরণ করে ব্যবহার করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত চমৎকার লতি হয়েছে। এই লতিগুলো সম্পূর্ণ নিরাপদ এবং অর্গানিক ফ্রেশ আমরা বলতে পারবো, কারণ এগুলো সম্পূর্ণ গ্যাপের নীতিমালা অনুসরণ করে করা হয়েছে। আমাদের পিএফএস ভুক্ত কৃষক যারা রয়েছেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে গ্যাপ স্ট্যান্ডার্ড অনুসরণ করে কিভাবে ফসল উৎপাদন করে। আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখাতে সক্ষম হয়েছি যে গ্যাপের সকল নীতিমালাগুলো তাদেরকে জানানোর চেষ্টা করতেছি। আমরা বিশ্বাস করি যে নিরাপদ ফসল আমরা অবশ্যই উৎপাদন করতে পারবো। আপনারা কি বলেন, আমরা পারবো না? ইনশাল্লাহ আমরা পারবো। সকল নীতিমালাগুলো অনুসরণ করে কৃষকরা এখানে ফসল চাষ করতেছে। নিরাপদ ফসল আমাদের নিজেদের ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য খেতে হবে এবং এই নিরাপদ ফসল দেশের বাইরেও রপ্তানি করতে হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গ্যাপের একটা প্রদর্শনী ছিল, ক্লাস্টার ডেমনস্ট্রেশন ফর গ্যাপ স্ট্যান্ডার্ড ফর ভেজিটেবলস। এই প্রদর্শনীটা ছিল মূলত আমাদের লতি কচুর জাত হচ্ছে লতিরাজ। তো আজকে আমরা এটা হারভেস্ট করেছি। আমরা গ্যাপ স্ট্যান্ডার্ড বজায় মেনটেন করেই আমরা এই চাষটা এখানে করা হয়েছে এবং আশা করি এই গ্যাপ স্ট্যান্ডার্ড যদি আমরা মেনে চলি সেই ক্ষেত্রে একদিক দিয়ে যেমন আমাদের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, পণ্যের গুণগত মান রক্ষা হচ্ছে। আমাদের কৃষকরা যখনই মাঠে এসেছেন তখনই কিন্তু তারা এই প্রোটেকশনগুলো ব্যবহার করেছেন এবং এটা শুধু আপনার সেচের ক্ষেত্রে না, যখন বালাইনাশক আমরা প্রয়োগ করেছি ঠিক সব সময়, মানে এটার ভেতরে ঢুকতে গেলে অবশ্যই আমাদের এই প্রোটেকশনগুলো আমাদের নিয়ে ঢুকতে হবে এবং আমরা সেটাই ফলো করছি। তো খুব ভালো এখানে আবাদ হয়েছে। সম্পূর্ণ গ্যাপ গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস এটা অনুসরণ করে একদম বিশুদ্ধ ভেজালবিহীন একটা ফসল আমরা আমাদের কৃষক ভাইদেরকে উপহার দিতে পেরেছি। এটার জন্য আসলে আমরা আনন্দিত। আর এই ব্লকের যে উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, উনি নিরলস পরিশ্রম করে গেছেন আসলে এই প্রদর্শনীটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য। তো আসলে আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে অত্র ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং এই প্রদর্শনীভুক্ত যে কৃষক আছেন সকলকে ধন্যবাদ জানাই যে গ্যাপ স্ট্যান্ডার্ড মেনে তারা এই ফসলটা করেছেন। তো আমরা সকলেই যদি গ্যাপ স্ট্যান্ডার্ড অনুসরণ করতে পারি তাহলে একসময় এই যে বাংলাদেশে যে খাদ্যে বিষক্রিয়া, খাদ্যে ভেজাল, এটা আর থাকবে না। একদিক দিয়ে যেরকম খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, পণ্যের গুণগত মান নিশ্চিত হবে, শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে, পাশাপাশি পরিবেশের সুরক্ষা নিশ্চিত হবে।